আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে ডিম্ব থেরাপি অত একটা প্রচলিত ছিল না। এই ডিম্ব থেরাপি, ডিম দিয়ে মপ করা, এগুলো ইউরোপিয়ান আমেরিকান কালচার। কিন্তু এই কালচারটাকে আমেরিকান এজেন্ডার লোকজন, ইউনুস তার আমেরিকান সাংবাদিকরা বাংলাদেশে এসে বাংলাদেশি কালচারে রূপ দিয়েছে ইউনুসের 18 মাসের শাসন আমলে। ওই 18 মাসের শাসন আমলে আদালতে ন্যায় বিচারের জন্য যাদেরকে নেওয়া হয়, আসামি হিসেবে নেওয়া হয়েছে, সেই দীপুমণি থেকে মমতাজ, সেই সাবেক নির্বাচন কমিশনার থেকে সাবেক সেনা সদস্য, যাদেরকেই নেওয়া হয়েছে, ইউনুসের লোকজন তথা এনসিপি তাদের মবস্টাররা ছাত্র জনতা নাম দিয়ে অথবা তৌহিদি জনতা নাম দিয়ে ডিম থেরাপির উদ্ভাবন করেছে। সে যে কথায় বলে ঢিল মারলে পাটকেল খেতে হবে, সেই ঢিল মারলে পাটকেল খাওয়াটা প্রথম খেয়েছে এনসিপির আক্তার হোসেন ইউনুসের সাথে আমেরিকায় যাত্রা করে, এবং সে নিয়ে তোলপাড় কম হয়নি। আক্তার হোসেন হয়তো খেয়ে হজম করে ফেলেছেন। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, এই গত সপ্তাহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম থেরাপি চলেছে, এ নিয়ে তোলপাড় কম হলো না। ডিম মেরেছে ঘৃণার থেকে, ঘৃণার একটা দৃষ্টিকোণ থেকে। সেই তারা যে ডিম থেরাপিটা বাংলাদেশে চালু করেছে, এটাই তাদেরকে মারা হয়েছে। সেই পচা ডিম দ্বিতীয়বার নাসিরউদ্দিন পাটোয়ারি খেল। এর আগে নির্বাচনের সময় ঢাকায় হবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ডিম থেরাপির মুখে পড়েছে, তাদের তৈরি করা ডিম থেরাপি। এবং এবারে নাসিরউদ্দিন পাটোয়ারির ডিম থেরাপির পরে এটার রাজনীতিকরণের চেষ্টা, ঢাকায় মিছিল করে তাদের 15-20 জন, থানায় গিয়ে অবস্থান নেয়, মামলা করে, একটা হুলস্থুল পরিস্থিতি। এর মধ্যে দিয়ে কৌশলে ধামাচাপা দিয়ে দিল যে নাসিরউদ্দিন পাটোয়ারির মিছিলের সাথে আরো 2 জন অস্ত্র বহন করছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই এনসিপির এই নেতার উপর ডিম থেরাপি। কি ঘটেছে? পর্তুগালে এনসিপির নেতার উপর ডিম নিক্ষেপের হামলা, ভিডিও ভাইরাল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, তারপরে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে জানাই। পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোন সময়ে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে হামলার ঘটনার বিষয়ে আজ বাংলাদেশের সময় সকাল 9টার দিকে আক্তার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ বিতর্কিত হামলা করে। ভিডিওতে দেখা যায় একটি পার্কে আক্তার 2 জন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার উপর ডিম নিক্ষেপ করে। পরে আরো 2 যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। পরে আক্তার দৌড়ে একটি জায়গা থেকে সরে যান। পর্তুগাল প্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে পর্তুগালে গিয়েছেন এনসিপির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা তার উপর হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আক্তার হোসেনের ফেসবুক মেসেঞ্জারে প্রথমে এই প্রতিবেদক একটি খুদে বার্তা পাঠায়, তবে তিনি সাড়া দেননি, ফলে তার বক্তব্য জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পর্তুগাল ছাত্রলীগের নেতাদেরও বক্তব্য পাওয়া যায়নি। এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম চৌধুরী তিনি বলছেন, ভিডিওটি তিনি দেখেছেন। পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আক্তারের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় দুপুর 12টার দিকে, মানে শনিবার দুপুর 12টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের বরাতে একটি বিবৃতি সাংগঠনিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার উপর নিশ্চিত ঘোষিত তথাকথিত ছাত্রলীগের কর্মী সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নেককারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আফসোস, ইউনুস জামানা শেষ হয়েছে, এটা আবার নতুন জামানা। আমরা অনেক আগেই সাবধান করেছিলাম, যেমন কর্ম তেমন ফল হয়। ফলে এনসিপি নেতাদের আরো নিশ্চয়ই তাদের শাসনামলে আরো সাবধান হওয়া উচিত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।